কিছু পরিবর্তন আছে যেগুলো হঠাৎ করে শুরু হয় না, কোনো নির্দিষ্ট দিনে নয়, কোনো নির্দিষ্ট ঘটনার পরেও নয়। তারা ধীরে ধীরে আসে, এতটাই ধীরে যে প্রথমে আমরা বুঝতেই পারি না। আমরা শুধু অনুভব করি কিছু একটা আগের মতো নেই, কিছু একটা বদলে গেছে। কিন্তু ঠিক কি বদলেছে সেটি ভাষায় প্রকাশ করা কঠিন। হয়তো গত কিছু সময় ধরে আপনিও এমন একটি অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন। আপনি এখনও সেই একই মানুষ, একই নাম, একই জীবন, একই চারপাশ, তবুও গভীরে কোথাও মনে হচ্ছে আপনি আর পুরোপুরি আগে সেই মানুষটি নন। প্রথমে এই অনুভূতিটি খুব সূক্ষ্ম ছিল, একটি ছোট প্রশ্নের মতো, একটি মৃদু অস্বস্তির মতো, যেন আপনার ভিতরে কেউ খুব আস্তে করে দরজায় কড়া নাড়ছে। আপনি শুনেছিলেন কিন্তু গুরুত্ব দেননি, কারণ জীবন ব্যস্ত ছিল, অনেক কাজ ছিল, অনেক দায়িত্ব ছিল, অনেক শব্দ ছিল। আর সেই ক্ষীণ কড়া নাড়ার শব্দ হারিয়ে গিয়েছিল প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে। আর সেই ক্ষীণ কড়া নাড়ার শব্দ হারিয়ে গিয়েছিল প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে। কিন্তু কিছু ডাক আছে যেগুলো উপেক্ষা করলেও থেমে যায় না। তারা ফিরে আসে, আবার আসে, আরও স্পষ্ট হয়ে আসে, যতক্ষণ না আমরা তাদের দিকে তাকাতে বাধ্য হই। হয়তো সে কারণেই সম্প্রতি কিছু বিষয় আপনাকে আগের মতো আনন্দ দিচ্ছে না। যে কথাগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সেগুলো তেমন অর্থ বহন করছে না। যে লক্ষ্যগুলোর পেছনে আপনি একসময় ছুটেছিলেন, সেগুলো এখন অদ্ভুতভাবে দূরের মনে হয়। এবং এই পরিবর্তনগুলো আপনাকে বিভ্রান্ত করছে, কারণ বাইরে থেকে দেখলে সব কিছু ঠিকই আছে, কিন্তু ভেতরে একটি অদৃশ্য পুনর্গঠন চলছে। অনেক মানুষ এই পর্যায়ে ভয় পেয়ে যায়। তারা ভাবে হয়তো তারা পথ হারিয়ে ফেলছে, হয়তো তারা দুর্বল হয়ে পড়ছে, হয়তো তাদের জীবনে কিছু ভুল হচ্ছে। কিন্তু সবসময় তা নয়। কখনো কখনো যা ভেঙে পড়ছে বলে মনে হয় সেটি আসলে পুরনো একটি পরিচয়, আর যা জন্ম নিচ্ছে সেটি নতুন একটি সত্তা। একটি গাছের দিকে তাকান, শীতকালে যখন তার পাতা ঝরে পড়ে, দূর থেকে মনে হয় গাছটি মৃত, নিষ্প্রাণ, শেষ হয়ে গেছে। কিন্তু গাছ জানে এটি শেষ নয়, এটি একটি পরিবর্তনের অংশ, একটি প্রস্তুতি, একটি নীরব রূপান্তর। মানুষের জীবনে এমন ঋতু আসে যখন অনেক কিছু ঝরে যায়, কিছু সম্পর্ক, কিছু বিশ্বাস, কিছু স্বপ্ন, কিছু পুরনো সংস্করণ। আর সেই ঝরে পড়ার সময়টুকু খুব একাকী লাগে, কারণ আমরা যা হারাচ্ছি সেটি দেখতে পাই, যা জন্ম নিচ্ছে সেটি এখনও দেখা যায় না। হয়তো এখন আপনার জীবনেও ঠিক সেটাই ঘটছে। আপনি অনুভব করছেন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনও বুঝতে পারছেন না কি শুরু হতে চলেছে। আর এই মধ্যবর্তী অবস্থাটা সবচেয়ে কঠিন, কারণ মানুষ নিশ্চিততা ভালোবাসে। আমরা জানতে চাই সামনে কি আছে, কি হবে, কেন হবে, কখন হবে। কিন্তু জীবনের কিছু অধ্যায় আছে যেখানে উত্তর আগে আসে না, বিশ্বাস আগে আসে। হয়তো এ কারণেই আপনার ভেতরে যে পরিবর্তন শুরু হয়েছে সেটি এত নীরব। এটি কোনো ঘোষণা দেয়নি, কোনো অনুমতি চায়নি, কেবল ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে, আপনার অনুভূতি বদলাতে শুরু করেছে, আপনার অগ্রাধিকার বদলাতে শুরু করেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনি হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারেননি, তবুও পরিবর্তনটি চলছে। কারণ কিছু রূপান্তর আমাদের সচেতন সিদ্ধান্তের কারণে হয় না, সেগুলো ঘটে যখন আমাদের আত্মার পুরনো অবস্থায় থাকতে রাজি হয় না। একদিন হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন আপনি আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছেন না, আগের মতো চিন্তা করছেন না, আগের মতো ভয় পাচ্ছেন না, আগের মতো স্বপ্নও দেখছেন না। আর তখন বুঝবেন পরিবর্তনটি কোনো একদিন শুরু হয়নি, এটি অনেক আগে থেকেই শুরু হয়েছিল, শুধু আপনি তখন তা দেখতে পাননি। আর হয়তো আজ প্রথমবারের মতো আপনি তার উপস্থিতি অনুভব করতে শুরু করেছেন। হয়তো এটাই সেই নীরব যাত্রার শুরু, হয়তো এটাই সেই মুহূর্ত যেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। কারণ কিছু পরিবর্তন আছে যেগুলো শুরু হয়ে গেলে সত্যি আর থামানো যায় না। হয়তো আপনি এখনও সেই দিনটির কথা মনে করতে পারবেন না যেদিন এই পরিবর্তন শুরু হয়েছিল, কারণ জীবনের গভীরতম পরিবর্তনগুলো সাধারণত কোনো
বড় ঘটনার মাধ্যমে শুরু হয় না, তারা শুরু হয় একটি অনুভূতি দিয়ে, একটি প্রশ্ন দিয়ে, একটি ছোট উপলব্ধি দিয়ে, যা প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি সব কিছু বদলে দেয়। হয়তো কোনো একদিন হঠাৎ করে আপনি অনুভব করেছিলেন আপনি ক্লান্ত, শরীরের ক্লান্তি নয়, আরও গভীর কিছু, একটি অদৃশ্য ক্লান্তি। একই ধরনের মানুষ, একই ধরনের কথাবার্তা, একই ধরনের অভিনয়, একই ধরনের মুখোশ, সব কিছু যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। এবং তখনই খুব নীরবে আপনার ভেতরের একটি অংশ জেগে উঠতে শুরু করেছিল। সে অংশটি যাকে আপনি বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন, যে অংশটি সবসময় সত্য খুঁজত, যে অংশটি ভিড়ের মধ্যে থেকেও নিজেকে হারাতে চাইতো না, যে অংশটি জানতো জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, জীবন অনুভব করারও নাম। কিন্তু অনুভব করা সহজ নয়, কারণ অনুভব করতে গেলে আমাদের থামতে হয়, নিজের দিকে তাকাতে হয়। আর অনেক সময় আমরা নিজের কাছ থেকে পালিয়ে বেড়াই। আমরা ব্যস্ত থাকি কাজে, সম্পর্কে, দায়িত্বে, অভ্যাসে, কারণ ব্যস্ততা আমাদের একটি সুবিধা দেয়, এটি আমাদের নিজের গভীরে তাকানো থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো আর তা সম্ভব হচ্ছিল না, কারণ পরিবর্তন শুরু হয়ে গেলে পুরানো বিভ্রান্তিগুলো আর আগের মতো কাজ করে না, পুরনো আনন্দগুলো ফিকে হয়ে যায়, পুরনো লক্ষ্যগুলো প্রশ্নের মুখে পড়ে। আর ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন আপনার ভেতরে কিছু একটা নতুন জন্ম নিচ্ছে। সমস্যা হলো, নতুন কিছু জন্ম নেওয়ার আগে পুরনো কিছু ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার শব্দ আমরা খুব স্পষ্টভাবে শুনতে পাই, কিন্তু জন্ম নেওয়ার শব্দ শুনতে পাই না। তাই আমরা ক্ষতিটা দেখি, অর্জনটা দেখি না। একটি শুভপ্রকার কথা ভাবুন, যদি সে নিজের পরিবর্তনের মাঝপথে আয়নায় তাকাতে পারত, সে হয়তো ভয় পেত, কারণ সে আর আগের মতো নেই, আবার প্রজাপতিও হয়নি। সে মাঝখানে আটকে আছে একটি অচেনা অবস্থায়। হয়তো আপনিও এখন সেই অবস্থাতে আছেন। আপনি জানেন আপনি আগের সেই মানুষটি নন, কিন্তু এখনও পুরোপুরি জানেন না আপনি কি হয়ে উঠছেন। এবং এই অনিশ্চয়তায় একাকিত্বের জন্ম দেয়, কারণ অন্যরা আপনাকে আগের মতোই দেখে। তারা জানে না আপনার ভিতরে কি চলছে, তারা জানে না প্রতিদিন কতগুলো প্রশ্ন আপনার মনে আসে, তারা জানে না আপনি কতবার নিজের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন। তাই কখনো কখনো আপনি মানুষের মাঝেও একা অনুভব করেন, কারণ আপনার ভিতরে যাত্রাটি শুধু আপনার। এটি এমন একটি পথ যেখানে কেউ আপনার হয়ে হাঁটতে পারবে না, কিন্তু এর মানে এই নয় যে আপনি ভুল পথে আছেন, বরং অনেক সময় একাকিত্বই প্রমাণ করে আপনি এমন কিছু আবিষ্কার করতে চলেছেন যা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।